জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি পুষ্প, আর আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো আমি যে ব্লাউজটা পরে আছি, এই যে কলার পুরো পিঠ ঢাকা আর 3/4 হাতা আর সামনে প্রাকাট, এই ব্লাউজটা যে সম্পূর্ণ তোমাদের কাটিং করে দেখাবো। আর এখন তো শীতকাল, এই ব্লাউজের খুব চাহিদা আছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফিনিশিংয়ের সাথে ব্লাউজটা তৈরি করেছি আর কতটা ফিটিংস হয়েছে, কলারটাও কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো। তো এই ব্লাউজটা আজকে সম্পূর্ণ তোমাদের কাটিং করে দেখাবো। তো তোমাদের কাছে অনুরোধ থাকলো, এর কাটিংয়ের ভিডিওটা দেখলে হবে না বন্ধুরা, এর সেলাইয়ের ভিডিওটাও দেখতে হবে। আর যখন আমি সেলাই করব তখন কিন্তু এই কলারটা কাটবো, কারণ শোল্ডারটা জয়েন করার পরে তবে আমি কলারটা কাটিং করব। শোল্ডারটা জয়েন করার পরে মাপ নিয়ে তবেই কিন্তু আমি কলারটা কাটিং করব। দেখো এই ব্লাউজের ছাতি আছে 44, আর কোমর আছে 36, আর ঝুলটা আছে 14 ইঞ্চি, আর মুড়ি আছে 5.5 ইঞ্চি, আর হাতের এই যে রাউন্ডটা আছে আর্মহোলের রাউন্ডটা আছে 19 ইঞ্চি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে কাটিং করা শুরু করা যাক। আর কত সুন্দর ফিটিংস হয়েছে দেখো বন্ধুরা, পুরো ব্লাউজটা দেখো কতটা ফিটিংস হয়েছে। দেখো সামনেটাও পুরো, সামনের গলাটা আমি 7 ইঞ্চি ডিপ করেছি। টাটা, চলো কাটিং করে তোমাদেরকে দেখাই। ব্লাউজটা কাটিং করার জন্য আমি একটা পেপার নিয়েছি আর নিয়েছি কটনের প্রিন্টের 1 মিটার কাপড়। তো প্রথমে আমরা কাপড়ে কাটিং করব না, পেপারে কাটিং করব। তারপর পেপার কাটিংটা কাপড়ের উপর রেখে কাটিং করব। তো প্রথমে আমরা পেপারেই কাটিং করে নিচ্ছি। দেখো আমার ঝুল আছে 15 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 16 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। ওদিকে এদিকেও 16 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নেব। এখানে কিন্তু 1 পাটারি পেপার রেখেছি আমি। এবার আমি শোল্ডারটা নেব। দেখো আমার শোল্ডার মানে কলার ব্লাউজে শোল্ডার যা থাকবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি যোগ করে নিতে হবে। যোগ করে নিয়ে সেটাকে আবার ভেঙে হাফ করে বসাতে হবে। আমার এখানে 16 ইঞ্চি আছে শোল্ডার, তার সাথে আমি 1 ইঞ্চি যোগ করে নিলাম 17 ইঞ্চি নিয়ে দেখো এইভাবে ভেঙে নেব। নিয়ে এখানে চাপ দিয়ে নিচ্ছি দেখো, নিয়ে তারপরে এটাকে খুলে নেব। আর এখানে দেখো ভাঁজটা পড়ে আছে, তাহলে কতটা হলো 8.5 ইঞ্চি হলো। এটাই কিন্তু কলার ব্লাউজের শোল্ডার নেওয়ার নিয়ম। শোল্ডার যা থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিয়ে সেটাকে ভেঙে তারপরে এখানে মানে শোল্ডারের মাপটা নিতে হবে। তা উপরে আমি 8.5 ইঞ্চি নিলাম, নিচেও 8.5 ইঞ্চি নিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নিলাম। এবারে দেখো এখান থেকে কিন্তু আমি 1 ইঞ্চি শোল্ডার ডাউন করছি। এটাই কিন্তু মানে কলার ব্লাউজের সব সাইজের ক্ষেত্রে একই নিয়ম থাকবে। এই নিয়মগুলো দেখো 1 ইঞ্চি আমি শোল্ডার ডাউন করে নিলাম। এর শোল্ডার ডাউন করার পরে দেখো এই যে দাগটা ছেড়ে দেবো যেখান থেকে ডাউন করেছি, তার পরে আমি আর্মহোলের জন্য 6 ইঞ্চি নিলাম, নিয়ে এদিক দিয়ে দাগটা সমান করে নিলাম। এবার দেখো আমার ছাতি আছে 44, 44কে কিন্তু 4 ভাগ করে নেব। 44কে 4 11 44, তাহলে 4 ভাগ করে 11 হলো। তাহলে ছাতি নিলাম, ছাতির 4 ভাগ নিলাম 11 ইঞ্চি। তার সাথে এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছি, বেশি নিইনি, এটা কটনের ব্লাউজ। কোমর আছে 36, 36-এর 4 ভাগ 9 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি টেকিন আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। উপরের পয়েন্ট আর নিচের পয়েন্টটা মিলিয়ে দাগগুলো স্ট্রেট করে নেব। এবার চলে যাব উপরে শোল্ডারে। এখানে আমি পুট গলাটা 3 ইঞ্চি নিচ্ছি। এটা তোমরা 40 সাইজের নিচে নিয়ে নেবে 2.5 ইঞ্চি। আর যেখানে পুট গলাটা নিলাম সেখান থেকে উপরে দেখো 1.5 ইঞ্চি আমি উঠিয়ে নিলাম। ঠিক এইভাবে যেখানে শোল্ডার ডাউন করেছি সেই পয়েন্ট থেকে
আর উপরে এখানেও 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এই দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা স্ট্রেট করে নেব। তারপরে দেখো এই যে শোল্ডার ডাউন করেছিলাম, এই দাগটা থেকে এইভাবে উপর দিয়ে একটুখানি উঠিয়ে নেব, এইভাবে শোল্ডার ডাউনের দাগটা থেকে। তারপরে আস্তে আস্তে দেখো এখানে আমি গলার শেপটা দিয়ে দিলাম, এই যে আস্তে আস্তে এরকম শেপটা দিয়ে দিলাম। এটা কিন্তু পিছন পাটের গলার শেপটাই দিলাম। এবার দেখো এখানে যেখান থেকে মানে যেভাবে শোল্ডার ডাউন করেছি আমি 1 ইঞ্চি, ভিতরে তালপাটের জন্য ঠিক আমি 1 ইঞ্চি নিয়ে নেব। এই নিয়মগুলো কিন্তু সব সাইজের জন্য একই নিয়ম থাকবে। এবার আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি, আর সামনে তালপাটের জন্য যে শেপটা দেব, এখানে কিন্তু কলার ব্লাউজের জন্য 1.25 ইঞ্চি থাকবে, মাঝখানের গ্যাপটা 1.25 ইঞ্চি থাকবে সামনের পাট আর পিছনের পাটের জন্য। টেকিনের জন্য এদিক দিয়ে আমি 5 ইঞ্চি নিলাম, আর উপরে কিন্তু 5 ইঞ্চি উঠিয়ে নিলাম, আর দুদিক দিয়ে 1/2 ইঞ্চি করে শেপ দিয়ে নিলাম। ব্যাস, এখানে আমার ড্রয়িংটা হয়ে গেছে। এবার কিন্তু আমি কেটে নিচ্ছি, দেখো কিভাবে কাটছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে বন্ধুরা, তাহলে কিন্তু তোমরাও একটা পারফেক্ট কলার ব্লাউজ তৈরি করতে পারবে। এবার এটা কেন আমি ডাইরেক্ট কাপড়ে কাটিনি সেটাও তোমরা দেখবে, এটা কেন পেপারে আমি কাটিং করলাম। তো পিছনের পার্টটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি নেব ব্লাউজের পিসটা, এটা একটু ডবল ভাঁজ করে রাখবো। আমার দিকে জয়েন্ট সাইডটা রেখেছি আর এদিকে খোলা সাইডটা রেখেছি। এর উপরে কিন্তু পিছনের পার্টটা, এই যে পিছন দিকটা পার্টটা আমার দিকে রাখলাম, আর্মহোলের দিকটা এদিকে রেখেছি দেখো। কারণ পিছন পার্টটা জয়েন্ট থাকবে, তাই জয়েন্ট পার্টটা রেখেছি দেখো। এবারে যে ব্যাক পার্টটা বসিয়ে দাগ, যেভাবে দাগ দিয়ে নিয়েছি দাগ বরাবরই আমি কিন্তু কেটে নেব। এখানে কিন্তু আলাদা করে কোনো মার্জিন নিতে হবে না, যেভাবে পেপার কাটিং করেছি সেভাবেই এখানে কাটিং করে নেব দাগ বরাবরই। দেখো এখানে ব্যাক পার্টটা আমার কাটিং করা হয়ে গেল। এবার আমি সামন পার্টটা কাটিং করব। সামন পার্টটা কাটিং করার জন্য কি কি চেঞ্জ করতে হবে তোমরা দেখো। যেভাবে আমি সোজা শোল্ডারের জন্য দাগটা দিয়েছিলাম, ঠিক এই সোজা প্রথম আমি কেটে নেব। দেখো ঠিক সোজা শোল্ডারের দাগটা যেভাবে দিয়েছিলাম সেভাবে প্রথমে উপর দিকে একটা কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে কি থাকলো, এরপরে থাকলো শোল্ডার ডাউন করেছিলাম 1 ইঞ্চি, আর আর্মহোলের জন্য 1 ইঞ্চি আমি ভিতর থেকে 1.25 ইঞ্চি শেপ দিয়েছিলাম। এই যে তালপাটের শেপটা কেটে নেব। তারপরে শোল্ডার ডাউনটাও আমি কেটে নিলাম। এরপরে এই পেপারটা আমি রাখবো মেন কাপড়ের উপরে। দেখো মেন কাপড়ের উপর আমি সামনের পার্টটা রেখে আর এই পার্ট বরাবরই দাগ দিয়ে পুরো দাগ দিয়ে নিয়েছি। দেখো এই যে পেপার কাটিংটা বরাবরই দাগ দিয়ে নিয়েছি। এরপরে দেখো সামনে থেকে ব্রাকাট ব্লাউজের জন্য আমাদের কাপড় বাড়িয়ে নিতে হয়, 1.5 ইঞ্চি করে কাপড় বাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো পুট গলা তো 3 ইঞ্চি আমরা নিয়েছিলাম, 3 ইঞ্চি আছে। আর সামনের গলার ডিপটা দেখো আমি 7 ইঞ্চি নিয়েছি। এটা 44 সাইজ চেস্টের জন্য আমি 7 ইঞ্চি নিয়েছি। তোমরা কিন্তু 40-এর নিচে থেকে একটু কমিয়ে নেবে, 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চি নিলেও হয়ে যাবে। আর সামনের থেকে 3 ইঞ্চি নিলাম দেখো। নিয়ে গলার শেপটা দেওয়া হয়ে গেল।
আর এখান থেকে দেখো 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এখানের থেকেই কিন্তু আমি কলারটা জয়েন করব। সামনের পাটের গলা 3 ইঞ্চি থেকেই এখান থেকেই জয়েন্ট করব আমি, কলারটা নেব, কলারটার জন্য কাটিং করে নেব। এবার ফুল বাসটা আছে আমার 10 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে আমি 12 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, দিয়ে এদিকে দাগটা সোজা করে নেব। এবার ছাতিকে 10 ভাগ করে নেব। ছাতি আছে আমার 44, 44কে 10 দিয়ে ভাগ করে নেব, 10 ভাগ করে নেব। এখানে কতটা পেলাম দেখো, 4.4 পেলাম আমি। এই 4.4 কিন্তু কটুরির একদিকের মাপ, দেখো একদিকের মাপ নিলাম 4.4, আবার কটুরির আরেক দিকের মাপ নিলাম 4.4, তার সাথে 1 ইঞ্চি নেব আমি সেলাই মার্জিন। এবার যতখানি পেলাম টোটাল সেটাকে হাফ করে নেব, এইভাবে ভেঙে মিডিলটা বের করে নেব। এবার এই মিডিল থেকেই আমি কটুরির শেপগুলো দেব। এই দিক দিয়ে নিলাম 1.5 ইঞ্চি, উপর দিয়ে উঠিয়ে নিলাম, নিচের থেকেও 1.5 ইঞ্চি নেব। দেখো উপরে 1.5 ইঞ্চি নিয়েছি, নিচের থেকেও 1.5 ইঞ্চি নেব, এর উপর দিয়েও 1.5 ইঞ্চি নিলাম। আর সব সাইজের জন্য আমরা এদিক থেকে 1/2 ইঞ্চি নিয়ে নিই নিচের থেকে। 4টে পয়েন্ট এবার মাঝখানে মিডিল পয়েন্টে মিলিয়ে দেব। এটা তোমরা স্কেল দিয়ে দিতে পারো, আবার এইভাবে হাত দিয়ে একটু নৌকার মতো করে এইভাবে শেপ দিয়ে নিতে পারো, একটু গোল করে। যেভাবে ঘুরিয়ে একটু গোল করে শেপটা দিয়ে নিতে পারো। এবার নিচের পাটের জন্য এখান থেকে নিলাম আমি 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি নিয়ে আর এদিক দিয়ে দাগটা সমান করে নেব। দেখো এদিক দিয়ে 1.5 ইঞ্চি উঠিয়ে নিলাম, এদিক দিয়েও দাগটা সমান করে নিলাম। এখান থেকে দেখো 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিয়েছি, সেই পয়েন্টে আস্তে আস্তে নিচের পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দেব। এই দিক দিয়ে আমি কিন্তু 6 ইঞ্চি নিলাম, 6 ইঞ্চি নিয়ে দাগটা এইভাবে একটু বেঁকিয়ে দেব, নিচের দিক দিয়ে, সোজা করে দেব না। এই স্পারটা যখন সেলাই করব যদি একটু কাপড় বেশি হয়ে যায় তখন কিন্তু কেটে নিতে পারবো, তার জন্য কম হলে অসুবিধা হয়ে যাবে, সেই কারণে একটু বেঁকিয়ে দেয়া দাগটা। আর এখানে বেল্টের জন্য পিছন পাটটা রাখলাম, দেখে এদিক দিয়ে দাগটা দিয়ে নিলাম। আর বেল্টের জন্য দেখো এই সামনে থেকে কিন্তু আমি 5 ইঞ্চি নিলাম, আর এদিক দিয়ে কিন্তু 4 ইঞ্চি নেব, দিয়ে দাগটা সমান করে নিলাম। আর মাঝখান দিয়ে এই পাশের দাগটা একটু এইভাবে বেঁকিয়ে দেবো, আর মাঝখান থেকে দেখো একটু নৌকার মতো শেপ দিয়ে নিলাম, হালকা করে নৌকার মতো শেপ দিয়ে নিলাম। তো এখানে কমপ্লিট হয়ে গেল। আর আরমহলেও আমি কোনো শেপ দেব না, কারণ আগেই আমার আরমহলের তালপাটটা কাটা হয়ে গেছে, সে তোমরা দেখেছো, তাই আরমহলে আর কোনো শেপ দিতে হবে না। এবার দাগ বরাবরই আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি, দেখো। এখান দিয়ে শেপটা দিতে ভুলে গেছিলাম, তো সামনে দিয়ে শেপটা দিয়ে দিলাম। দেখো প্রত্যেকটা পার্ট আমার কাটা হয়ে গেল। বন্ধুরা, আমি ব্লাউজটা
পরের ভিডিওতে তোমাদের সেলাই করে দেখাবো। আর কলারটাও পরের ভিডিওতে সেলাই করে দেখাবো, কারণ কলারটা আমি প্রথমে শোল্ডারটা জয়েন করার পরে কলারটার মাপ নিয়েই তবে কলারটা কাটিং করব। এবার আমি হাতাটা কাটিং করব। এখানে 4 ভাঁজের কাপড় নিয়েছি, আমার দিকে জয়েন্ট সাইড আর এদিকে খোলা সাইড আছে। আর হাতার লম্বাটা নেব, হাতার লম্বাটা বন্ধুরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। আমার এখানে হাতার লম্বা আছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই মার্জিনে 15 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, নিয়ে কেটে নেব। এবার এদিক দিয়ে দেখো মৌরির মাপটা নিলাম, মৌরি আছে আমার 5.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। আর এখান থেকে 9.5 ইঞ্চি আমার আর্ম হোলটা আছে, 9.5 ইঞ্চি এখান থেকে একটা পয়েন্ট করে নিলাম। আর নিচের দিকে ডাউন করে নিলাম 3.5 ইঞ্চি, দিয়ে এদিকে 3.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিলাম। আর 9.5 ইঞ্চিতেই পয়েন্ট করে নিলাম। আর ঠিক এখান থেকে আস্তে আস্তে উপর থেকে সোজা নিয়ে আসবো 2 ইঞ্চি, তারপরে আস্তে আস্তে এইভাবে ডাউন করে এই পয়েন্টের সাথে মিলিয়ে দেব। এদিক দিয়ে দাগটাও মিলিয়ে দিব, নিয়ে কেটে নেব। খুব সহজে হাতা কাটাটা হয়ে গেল। তোমরা যদি হাতা কাটার ভিডিওটা আলাদা করে দেখতে চাও বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। তো মিডিলে কাট লাগিয়ে নিলাম। আর এখানেও কিন্তু আমি 1.25 ইঞ্চি শেপ দেব। কলার ব্লাউজের হাতার তালপাটের শেপটা এরকম একটু বেশি করে দিতে হয়। এখানে আমি পুরো 1.25 ইঞ্চি তালপাটের শেপ দিয়ে নেব। দেখো আমার হাতাটা কাটিং হয়ে গেল। চলো তোমাদের পরের ভিডিওতে সেলাই করে দেখাবো।